প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি বাড়বে। কারণ একটু আগেই রানাঘাট ভার্সেস রানাঘাটে যে লড়াই, ব্রতী সংঘ ভার্সেস দ্রিজার যে লড়াই, সেটা ডার্বি বলা হচ্ছে। আর এই লড়াইটা নিশ্চয়ই দেখার জন্য প্রত্যেক মানুষ ওয়েট করে থাকবেন মাঠে কিংবা বিভিন্ন পথ প্রান্তেরে। বন্দনা কাজল দে স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, জুই সরকার স্মৃতি রানার্স ট্রফির, আর হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগের প্রথম সেমিফাইনাল 15ই নভেম্বর থেকে 20 নভেম্বর 6 দিন ব্যাপী ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নাসরা হাই স্কুল মাঠে। এবারে চ্যাম্পিয়ন দল যারা হবেন তাদের জন্য থাকবে যেমন আকর্ষণীয় ট্রফি, সঙ্গে 2,50,000 টাকা। রানার্স দলের জন্য 2 লক্ষ টাকার সঙ্গে আকর্ষণীয় ট্রফি, ফেয়ার প্লে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটার সহ নানান পুরস্কার থাকছে এবারেও সিজন 8-এ। তবে স্পেশাল থ্যাঙ্কস এই টুর্নামেন্টের পরামর্শদাতা, এই টুর্নামেন্টের অভিভাবক রাজহংস গুপ্তাজিকে অসংখ্য ধন্যবাদ। এর যিনি কর্ণধার, স্পেশাল থ্যাঙ্কস ওনার অফ অ্যাঞ্জেল কলকাতা অরিন্দম ধর, স্পেশাল থ্যাঙ্কস সৈয়দ দানিশজি ওনার অফ SD18, স্পেশাল থ্যাঙ্কস ভারতী সাউন্ড অ্যান্ড লাইট। তবে রাত পোয়ালে, যেমন আজকে খেলা শেষ হবে রাত পোয়ালেই, আবার আমরা আগামীকাল সন্ধ্যে থেকে বেশি যাব আমরা রানাঘাটবাসী সঙ্গীতের মূর্ছনায়, যেখানে আমরা পাবো কলকাতার সেরা রূপসীর সেই বিখ্যাত গায়িকা রিমঝিম আসবেন আগামীকাল, সঙ্গে থাকবে এক ঝাঁক শিল্পী। আগামীকাল ঠিক সন্ধ্যে থেকে শুরু হবে সঙ্গীতের মূর্ছনা। আর পাশাপাশি আজকের দিনের আর মাত্র এই ম্যাচ নিয়ে 3টি ম্যাচ বাকি, 2টো সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। তবে ধন্যবাদ আমাদের যারা বিজ্ঞাপনদাতা, যারা বিভিন্নভাবে আমাদের পাশে থেকেছেন, আমাদের সাহস জুগিয়েছেন, প্রতিনিয়ত আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। নারায়ণা স্কুল বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি চলছে 2026-27-এ। SD এন্টারপ্রাইজ, VMI, স্যাম স্টিল, জি স্পেশাল নামকিন স্ন্যাক্স, স্টারপ্লেক্স। ধন্যবাদ দিয়াশ্রী কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন জগতে একটি অনন্য নাম, দিয়াশ্রী কনস্ট্রাকশন, রামনগর চৌমাথা মোড়, রানাঘাট নদিয়া। রায় ইলেকট্রিক, সূর্যনগর, রানাঘাট নদিয়া। সাহা কমিউনিকেশন, অথেন্টিক দামে অথেন্টিক প্রোডাক্ট। SB সরণি HDFC ব্যাংকের বিপরীতে রানাঘাট নদিয়া। টেক ড্যাডি, সমস্ত প্রকার নামি দামি কোম্পানির মোবাইল ফোন, মোবাইল অ্যাসোসিস পাওয়া যায়। রত্তলা গেট, রানাঘাট নদিয়া। আপনাদের প্রত্যেকের সুস্থ জীবন কামনায় মিসাস কৃষ্ণা মেডিকেল, উত্তর নাসরা, রানাঘাট নদিয়া। ভারতী সাউন্ড অ্যান্ড লাইট প্রোভাইডার পাপ্পুরাম, সূর্যনগর, রানাঘাট নদিয়া। মন্দিরা আই হসপিটাল, 74 নম্বর রবীন্দ্র সরণি, রানাঘাট নদিয়া। হ্যালো, আচ্ছা, জায়ান্ট স্ক্রিনের দায়িত্বে যারা আছেন, স্ক্রিনটা অপারেট করছেন, একটু দেখবেন যদি স্ক্রিনটা অন করা যায়। জায়ান্ট স্ক্রিন অপারেট করছেন যারা। তবে এখান থেকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, একটা জয় পৌঁছে দেবে ফাইনালে। সিজন 8-এর প্রথম বল সানাই আলম। তবে সানাই আলম সুযোগ রয়েছে, তৈরি করেছেন সেই সুযোগটা, যে সুযোগের উপর ভর করে আউট হয়ে ফিরতে হবে। ফার্স্ট বল থেকে উইকেট। সমু 11 এন্ড আইস রকার্স প্রথম আঘাতটা আবারও চলে এলো তাদের। রানাঘাটের প্রতিটা কোণে খেলার আনন্দ ঢোলে, মাঠে নামলেই মনে হয় জয়ের স্বপ্ন জ্বলে। জিততে হবে, হারতে হবে, কে জানে ভবিষ্যৎ রইলো। রানাঘাটের মাটিরে লিগে সকলের মন ভরছে খুশিতে। রানাঘাট প্রিমিয়ার লিগ, এটাই আমাদের প্রাণ। খেলা মাঠে বাজে হুঙ্কার, সবার মুখে গান। ছন্দে ছন্দে বলের নাচন, ব্যাটের ঝলকানি। রানাঘাটের মাঠের ভাই, দারুণ মজা টানি। খেলা শেষ কিন্তু রয়ে যায় স্মৃতি। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই পেরোয়। তবে ইনিংসের প্রথম বল থেকে উইকেট মানে
একটু হলেও অন্তত চাপ তৈরি হবে আয়ুষ রকার্স এন্ড সৌম্য ইলেভেন তাদের ডাকা উঠে ক্রিজে আশিস চেঞ্জ অফ পেস আউট অফ দ্য অফ স্টাম্প ওয়াইড ডেলিভারি তনুময় মণ্ডল বল সংগ্রহ করেছেন তবে সংগ্রহ এখান থেকে একটি রান আচ্ছা টাইম টেবিলটা অবশ্যই স্ক্রিনে শো করবেন পরবর্তী বল অন্তত রোড সাইড এন্ড থেকে সোনাই আলম গুড বোলিং তবে বলটা যতটা ভালো ততটা শটটাও কিন্তু ভালো আশিস কোনো ভুলচুক করেনি পত্রপাঠ ঠিকানা লেখা বল মাঠের বাইরে প্রেরণ করেছেন এবং সেখান থেকে সরকার মার্বেল সেন্টার ওভার বাউন্ডারি তবে সময় যত বাড়বে রানের গতি বাড়তে হবে তবে কিন্তু অন্তত সেমিফাইনালের মতো ম্যাচে নিজেদের সেফ রাখা যাবে And special thanks goes to Maruti Sound and Lights, Mr. Papura. সুইচ হ্যান্ডেড শট তাটিয়া সার্কেলে ফিল্ডার বিপুল মণ্ডল দ্রুত থ্রো করেছেন তবে এখান থেকে সেফ জোনে পৌঁছে যাবে আশিস নন স্ট্রাইক এন্ড ট্রাই করেছিলেন কেননা সুইচ হ্যান্ডেড শট ছিল কিছুটা রিভার্স ট্রাই করেছিলেন শট ফিনিশ করার পরে অনেকটা সময় লেগেছিল অন্তত রান আপটাকে নেওয়ার সেটা কিন্তু ফলো করেছিল বিপুল মণ্ডল তবে থ্রোটা নন স্ট্রাইক এন্ডে করেছিলেন তবে স্ট্রাইকে টিম ক্যাপ্টেন দলের ভরসা আশা সবটাই কিন্তু রাজা দাস তার উপরে রাজা দাস ভরসা জুগিয়েছেন দলকে তবে এই ম্যাচে সেমিফাইনালের মতো ম্যাচে অন্তত চারটি রান প্রথম বল থেকে তুলে নিলেন পরবর্তী বল সানাই রাজা দাস তবে এখান থেকে বিপুল ভুল করেনি সেভ করেছেন বল 30 সার্কেল থেকে 30 গজের থেকে বলটা কিন্তু অন্তত নিজের দখলে রেখে তনুময়ের হাতে বল ফেরত পাঠিয়েছেন এর পরবর্তীতে সকলে ওয়েট করে আছেন গোটা রানাঘাট ওয়েট করে আছে দ্য বিগেস্ট অ্যান্ড দ্য হাই ভোল্টেজ ম্যাচ রানাঘাট ডার্বি চেঞ্জ অফ পেস এবং সেখান থেকে আশিস সেটা রিড করতে পারেনি এবং লাস্ট বল থেকে ডট বল সেখান থেকে কমপ্লিট হবে ওভার প্রথম ওভার সেটা কমপ্লিট হচ্ছে প্রথম ওভার শেষে রান সংখ্যা 13 ফর 1 আফটার 1 ওভার আয়ুষ রকার্স এন্ড সৌম্য ইলেভেন তাদের সংগ্রহ প্রথম ওভার থেকে 13 এক উইকেটের বিনিময় রাজা দাস
তবে এখান থেকে নামটা লেখা থাকবে সোনালী অক্ষরে। দলের জন্য কাজের কাজটা করে গেছেন রাজা দাস, অন্তত দলের ধরেছে এবারে রাশ। সিগন্যাল এসছে এখান থেকে সুপার ফোর। মনু সুইচ হ্যান্ডে ট্রাই করেছিলেন অরক্ষিত অঞ্চল, তবে ফিল্টার তৈরি থাকবে সেখানে। অনেকটা দূর থেকে দৌড় এসে বলটাকে সংগ্রহ করে নিয়েছে সানি আলম। সেখান থেকে সিঙ্গেল আশিস এবং রাজা জায়গা পরিবর্তন করবেন নিজেদের মধ্যে। সেমিফাইনালের মতো বড় ম্যাচ, একটা জয় মানেই অন্তত প্রাইজ মানি এবং সুদৃশ্য ট্রফির দিকে এক পদক্ষেপ এগিয়ে যাওয়া। আমাদের এই টুর্নামেন্টে যদি বলি রানার্স আপ দল পেয়ে যাবেন 2 লক্ষ টাকা ক্যাশ প্রাইজ এবং চ্যাম্পিয়ন্স দলের জন্য থাকবে 2,50,000 টাকা। এবং সেমিফাইনালিস্ট যে দুটি দল অন্তত পরাজিত হবেন তাদের জন্য পুরস্কার থাকবে 25,000 টাকা করে। লেগ স্টাম্পের উপরে বল, আবেদন এসছে মনু, সেভাবে কিন্তু উইকেট রক্ষক এবং মনু দুজনে কিন্তু আপিলটা করেছিলেন। তবে এখান থেকে দেখা যাক সিদ্ধান্ত কি আসে। অর্থাৎ থার্ড আম্পায়ারকে রেফার করা হয়নি, জাননি তারা অন্তত রিভিউটাকে লস্ট করতে। উইকেট রক্ষক তনুময় কিছুটা বললেন অফ স্টাম্প মিসিং, সেটা কিন্তু জানালেন। লেগ স্টাম্পের উপরে বল, ওয়াইড, অতিরিক্ত রান। নির্ধারিত 6 ওভারের ম্যাচ, সেখান থেকে বড় শটে যেতে হবে। মনু, আশিস লাইনটা হারিয়ে ফেলছেন। আসলে শেষ পর্যন্ত বলের কাছে নজরটা রাখতে চাইছেন কিন্তু হারিয়ে ফেলছেন সেই লাইনটা। অ্যাক্রস দ্য লাইন ট্রাই করছেন, সংযোগ করতে পারছেন না ব্যাটে বলে। সেমিফাইনাল, বাড়তি দায়িত্ব তার উপরে থাকবে। অন্তত আশিসকে এবং রাজাকে একটা পার্টনারশিপ তৈরি করতে হবে, তবেই নির্ভরযোগ্য টোটাল তৈরি করা যেতে পারে। আয়ুষ রকার্স অ্যান্ড সোম 11 ডাগ আউট থেকে কিন্তু সেই ভরসাটা তাদের উপরে রয়েছে। এবং যে ভরসাটা ছিল টল 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 অ্যান্ড হ্যান্ডসাম। সুপার সিক্স, সুপার সিক্স। আশিস তিনিও জানেন দল কতটা ভরসা করছে তাকে এই মুহূর্তে, এই ম্যাচ থেকে দলের ভরসা জোগাতে। ওভার বাউন্ডারি, মনু তাকেও কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে দলের হয়ে। বোলিং পারফরমেন্সটাকে আরো বেটার করতে হবে। আশিস এবং বল ল্যান্ড করবে বাউন্ডারি লাইনের আগে এবং সেখান থেকে ওয়ান বাউন্স টু হ্যালো 4টি রান। এবং সব মিলিয়ে দ্বিতীয় ওভার কমপ্লিট হয়েছে। 2 ওভার শেষে আইস রকার্স, সোম 11 তাদের সংগ্রহ 29, 1 উইকেটের বিনিময়। অবশ্যই টাইমটা মাথায় রাখতে হবে। বোথ টিম, দুটো দলকেই আমরা রিকোয়েস্ট করছি টাইমটা মাথায় রাখতে হবে। অন্তত শেষ ওভার 25 মিনিটের মধ্যে শুরু করতে হবে।
বোলিং এ পরিবর্তন, রোড সাইডের দিকে বিজয় সরকার, তাকে আনা হয়েছে আইকন প্লেয়ার। বিজয় সরকার বাংলার প্রথম সারির বোলারদের মধ্যে অন্যতম। বিজয় সরকার, অপরদিকে রাজা দাস স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে। রাজাকে অন্তত সেভ খেলতে হবে, শেষ পর্যন্ত থাকতে চাইবেন ক্রিজে। বিজয় টু রাজা। তবে জাজমেন্টটা হয়নি, জাজমেন্টটা হলো না ঠিকঠাক, অন্তত হতাশ হবেন। তবে প্রত্যেকটা দর্শক কিন্তু ওয়েট করছে নেক্সট ম্যাচের জন্য। সিগন্যাল এখান থেকে দেখা যাক কি আসে। থার্ড এম্পায়ারকে রেফার করা হয়েছে। এবং সেখান থেকে স্ক্রিনে আমরা দেখতে পাবো সিদ্ধান্ত কি আসে। এবং সেখান থেকে সিদ্ধান্তের অপেক্ষায়। এবং সেখান থেকে ওভার বাউন্ডারি, অর্থাৎ 6টা রান যোগ করতে হবে স্কোরবোর্ডে স্কোরারকে। মিস টাইমিং, এবারে অনেকটা দূরে ফিল্ডার আছে। ডিপ এক্সট্রা কভারে ফিল্ডার ছিল, তো ফিল্ডার দৌড়ে এসে বল করে ফেরত পাঠানোর আগেই অন্তত একটা রানের সংযোগ ঘটবে স্কোরবোর্ডে। আউটস্ট্যান্ডিং ফিল্ডিং, তবে এখান থেকে সিঙ্গেল। আসলে দুটো দলই কিন্তু অন্তত চাইছে এখান থেকে অন্তত প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কনফার্ম করা। এখান থেকে পেছনে ফিরে তাকাতে কোনো দলই চাইবে না। বিবেকানন্দ ব্যায়াম সমিতি তারাও চাইবে না, অপরদিকে আয়ুষ রকার্স সৌম্য 11 তারাও চাইবে না পেছনে ফিরে তাকাতে। একটা জয় মানেই সিজন 8-এর ফাইনালে প্রথম দল হিসেবে। বিজয় সরকার স্ট্রাইকে, রাজা দাস। ব্যাটে বলের সংযোগ হয়নি, তবে এখান থেকে অন্তত সেভিং সেন্স তনুময়ের জায়গায় স্কোরবোর্ডে আরো একটা ডট বল। তবে রাজা দাস সময় নিচ্ছেন, একটা বড় ইনিংস খেলতে হবে। রান সংখ্যা এখনো পর্যন্ত 37, 37। রাজা উঠে এসে জায়গা করছিলেন এবং সেখান থেকে সরাসরি ফিল্ডারের সেভিং সেন্সে সুমন গোপ রয়েছে। তবে শেষ বল ওভার, রোড সাইড এন্ড থেকে বিজয় দৌড় শুরু করবেন। অপরদিকে স্ট্রাইকে রাজা, বিজয় টু রাজা। রাজা স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, তবে এবারে কোনো সুযোগ নেই ফিল্ডারের কাছে, দর্শকের ভূমিকা পালন করতে হবে। बोला दिच्छे आगुन बैट सम्माने लड़ाई फिल्डारेर हाथे बल उठले हारते होबे ताई दशेरा चित्कार करे सापोर्टे थाके पाशे। এবং সব মিলিয়ে ইনিংসের তৃতীয় ওভার কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 43, 43 ফর 1 আফটার 3 ওভার্স। তবে অর্ধেক ইনিংস অন্তত কমপ্লিট হয়েছে।
হাইস্ট্রাকার সোম 11 সংগ্রহ 43 এক উইকেটের বিনিময়। প্রান্ত পরিবর্তন করে সানি আলমকে স্কুল সাইড এন্ড থেকে আনা হয়েছে বোলিং বিভাগে। তবে প্রথম ওভারের দিকে যদি আমরা নজর রাখি, সানি আলম 13 রান খরচ করেছিলেন, একটা উইকেট ছিল তার নামের পাশে। রান সংখ্যা 43। স্ট্রাকার্স সৌম 11, রাজা দাস এবং আশিস একটা পার্টনারশিপ আস্তে আস্তে তৈরি করছে, যেটা দলকে একটা ভালো টোটালে পৌঁছে দেবে। ওভারের প্রথম বল, তবে প্রথম বল থেকে সংযোগ করতে পারেননি, কিছুটা এজ, এবং সেখান থেকে বাউন্স ক্যারি করে সরাসরি তনুময়ের হাতে পৌঁছবে উইকেট রক্ষকের ভূমিকায়। তনুময় বল করে ফেরত পাঠানোর ফাঁকে কোনো জায়গা পরিবর্তন করতে পারেননি ব্যাটসম্যান, ডট বল। তবে কিছুটা পরামর্শ সেরে নিলেন ওই বলের ফাঁকেই রাজা এবং আশিস। সানি মিস টাইমিং, সানি রয়েছে, দেখা যাক নিজে ক্যাচ থেকে তালুবন্দি করতে পারেন কিনা। কটন বোল্টের চান্স ছিল, মিস করে গেলেন লাইনটা। তবে একটা সুযোগ সেটা কিন্তু হাতছাড়া হয়ে গেল আশিস, তাকে কিন্তু অন্তত জীবনদান ফেরত দেওয়া হয়েছে। সানি আলম রাজা দাস, তবে ফিল্ডার রয়েছে এবং সরাসরি তার হাতে পৌঁছবে, এবং সেখান থেকে এবারে কিন্তু সানি আলম ভুল করেননি, উইকেটটাকে তুলে নিয়েছেন। যে আগের বল থেকে অন্তত ক্যাচের সুযোগটা এসেছিল, আশিসের ক্যাচ কটন বল করতে চাইছিলেন। তৈরি থাকবে মিস্টার পাপুর রাম। সেমিফাইনাল ম্যাচ, সকলে কিন্তু জমে উঠবে গানের ছন্দে। খেলা শেষ কিন্তু রয়ে যায় স্মৃতি। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই পেল নীতি। ও আগামীর অপেক্ষায় আবার শুরু হবে। ও রানাঘাটের মাটিতে খেলবে সবাই খুশির ভরে। আবেদন আবেদন এবং আবেদনের সাথে সাথে ইশারা উঠবে ও ইউটি, এবং এখান থেকে রেফার করা হয়েছে টিভি আম্পায়ারকে। আম্পায়ার কলকে চ্যালেঞ্জ করা হয়েছে। হোটেল তানিয়া প্রেজেন্স সিজন 8 RPL Ranaghat Premier League 2025 organized by Nasra United Club, and special thank goes to Ranaghat Municipality.
স্ক্রিনে নজর থাকবে সকলের, সিদ্ধান্ত কি আসে এবং সেখান থেকে OUT। দারুণ মজা টানি বোলা দিচ্ছে আগুন ব্যাট সম্মানের লড়াই ফিল্ডারের হাতে বল উঠলে হাতে হবে তাই দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে। রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ, খেলা মাঠে বাজো হুঙ্কার, সবার মুখে গান, ছন্দে ছন্দে বলে নাচন, ব্যাটের ঝলকানি, রানাঘাটের মাঠের ভাই দারুণ মজা টানি। ক্রিজের নতুন ব্যাটার রাকেশ খান, তবে অনে হ্যাট্রিক। ওয়াইড স্টাম্প টার্গেট করেছিলেন সানি আলম, অর্থাৎ এখান থেকে হ্যাট্রিকের দোরগোড়ায় অন্তত নিজেকে স্টাম্প টার্গেট করে বোলিংটা সেট করেছিলেন, মাইন্ডসেটটা। অতিরিক্ত রান গতির পরিবর্তন, কিছুটা লো হয়ে যায় বল। লাস্ট ওয়ান। ওভারের শেষ বল স্কুল সাইড এন্ড থেকে সানি আলম, যথেষ্ট ভালো ওভার। কিছুটা স্টেপিং মিস্টেক দাঁড়িয়ে গেলেন এবং আবারও মাইন্ডসেট চেঞ্জ করে নিয়ে পরবর্তী বল অর্থাৎ শেষ বল এই ওভারে সেখান থেকে দৌড় শুরু করবেন সানি আলম। অফ স্টাম্পের বাইরে উঠে এসে বলটাকে খেলেছিলেন, তবে এখান থেকে ভুল করেনি কোনো সচিন, ক্যাচটাকে গ্রিপ করে নিয়েছেন এবং এখান থেকে আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স সানি আলম। মাঠে নামলেই মনে হয় জয়ের স্বপ্ন জ্বলে, জিততে হবে হারতে হবে কে জানে ভবিষ্যৎ। রানাঘাটের মাটিরে লিগে সকলের মন বলছে খুশিতে। রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ, খেলা মাঠে বাজো হুঙ্কার, সবার মুখে গান, ছন্দে ছন্দে বলে নাচন, ব্যাটের ঝলকানি, রানাঘাটের মাঠের ভাই দারুণ মজা টানি। খেলা শেষ কিন্তু রয়ে যায় স্মৃতি। তবে সেমিফাইনাল ম্যাচ এখনো পর্যন্ত যে টোটালটা স্কোরবোর্ডে রেখেছে, যদি আমরা দেখি এখান থেকে আরো রানের গতিটাকে বাড়াতে হবে। আয়ুষ রকার্স এন্ড সৌম্য 11 প্রথম সেমিফাইনাল, প্রথম দল যারা সরাসরি ফাইনালে জায়গা করতে পারবে, সেই জায়গায় আরো রান স্কোর করতে হবে। আশিস সেট ব্যাটার রয়েছে, তবে এই আগের ওভারটায় যদি নজর রাখি সানি আলম মাত্র 2টি রান খরচ করেছেন এবং সাথে দুটো উইকেট, যার সুবাদে রান সংখ্যা 4 ওভার শেষে 45-45। লিডিং এজ এবং সেখান থেকে সিদ্ধান্ত কি আসবে সেটার দিকে দেখার অপেক্ষায় থাকবে। সিদ্ধান্ত এসছে ওভার বাউন্ডারি। লিডিং এজ ছিল, লেগ স্টাম্পের বাইরে বল ছিল। আশিস তাকে অন্তত বাড়তি দায়িত্ব নিতে হবে, যে শেষ 12টা বল আছে, 12টা বলে অন্তত বেশিরভাগ বলই ওভার বাউন্ডারিতে কনভার্ট করতে চাইবে।
ব্যাক টু ব্যাক সিক্সেস, সরাসরি ক্যামেরা পারসন তার কাছে গিয়ে বল আসতে পড়বে। আশিস ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, নামের পাশে দুটো বল এবং দুটো ওভার বাউন্ডারি, যেখান থেকে রান সংখ্যা পৌঁছে গেছে 57-এ, 57-তে 57। রান সংখ্যা এই মুহূর্তে 57। তৃতীয় বল, বিজয় সরকার কামব্যাক করতে হবে। অপরদিকে আশিস বড় শটের জন্যই যাবেন তিনি। ওয়াইড ডেলিভারি, ওয়াইড লাইন টার্গেট করে বোলিং করছিলেন, সেটা কিন্তু খুব আগেই খুব দ্রুত বুঝতে পেরে গেছিলেন। আশিস সরে এসেছিলেন। তবে এখান থেকে ডট বল, বল হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ সিজন 8 2025। বিজয় সরকার সুইচ হ্যান্ডেড, তবে সুমন গোপ উইকেটের পেছনে বল সংগ্রহ করে নিয়েছেন। সেখান থেকে ডট বল, এটা ভালো কামব্যাক বলা যেতে পারে বিজয় সরকার। প্রথম দুটো বল থেকে ওভার বাউন্ডারি কনসিড করতে হয়েছিল, দেন পরবর্তীতে একটা ওয়াইড এবং ব্যাক টু ব্যাক দুটো ডট বল। দূরের বল, অনেকটা দূরের বল, সেখান থেকে আরো একটা ওয়াইড ডেলিভারি। আশিস সংযোগটা এসছে এবং সাথে সুইট টাইমিং, সুইট কানেকশন এবং সুইট সাউন্ড সব মিলিয়ে বল সীমারেখার বাইরে। এবং এই ওভারের দিকে নজর রাখলে দেখতে পাবে আস্তে আস্তে রানের গতিটা কত বাড়তে শুরু করেছে। আশিস এই ওভারে রানের গতি অন্তত 3টে ওভার বাউন্ডারি এবং সাথে একটা ওয়াইড, সেটা কিন্তু যোগ করেছে স্কোরবোর্ডে। তিনটে নয়, চারটে ওভার বাউন্ডারি এই ওভারে এবং সাথে একটা ওয়াইড এবং সব মিলিয়ে 25 রান। মোস্ট এক্সপেন্সিভ বিজয় সরকার 25 রান খরচ করে ফেললেন, যেখান থেকে স্কোর পৌঁছে গেছে 71। শেষ ওভারে বল হাতে কাকে দেখা যাবে? মেবি রাজাকে দেখা যাবে।
অর্থাৎ সব মিলিয়ে এই ওভারে দুটো ওয়াইড এবং 4টে ওভার বাউন্ডারি, 26 রান সংযোগ হয়েছে। ডেথ ওভারে এসে যেখান থেকে প্রথম দুটো বল থেকে ওভার বাউন্ডারি কনসিড করেছিল, তারপরে যদি বলগুলো দেখি দুটো ডট বল, ওয়াইড এবং সেখান থেকে পরবর্তী বলগুলোতেও দুটো ওভার বাউন্ডারি। পাঁচ ওভার থেকে রান সংখ্যা 71, 71 ফর 4, 4 উইকেটের বিনিময়ে। আয়ুষ রকারসেন সোম 11 সংগ্রহ 71। অনেকটা দূরের বল এবং সেখান থেকে ব্যাট ডেলিভারি এবং পানিশ করবেন সেটাকে। কৃষ্ণা খায়রা ওভার বাউন্ডারির জন্য গিয়েছিলেন, তবে এখান থেকে একটা বাউন্স আগে কিন্তু ক্যারি করে যায়, যেখান থেকে 4টি রান পৌঁছে গেছে 75-এ 75। আবারও চেঞ্জ অফ পেস এবং সেটাকে পত্রপাঠ সীমানা লেখা। बैक टू बैक सिक्सेस, एक के बाद एक, और लिख लीजिए 2 6। रन আবার লফটেড শটের জন্য গিয়েছিলেন, তবে সেখান থেকে সচিন বল করিয়ে ফেরত পাঠিয়েছেন সিঙ্গেল। এখন অবধি যদি স্কোরের দিকে আমরা দেখি, রান সংখ্যা 82, 82 রান এখনো স্কোরে সংযোগ হচ্ছে। বলের দিকে নজর রাখলে দেখতে পাবো 3টে বল এখনো বাকি আছে ইনিংসে। রাজা টু আশিস, ভুল করেনি, ঠিকানা লেখা শট এবং যে ঠিকানায় পৌঁছে গেছে একেবারে আমাদের দর্শক গ্যালারিতে। অর্থাৎ এই ওভার এবং আগের ওভার, শেষ দুটো ওভারে নজর রাখলে দেখতে পাবো কতটা রান সংযোগ হয়েছে। আয়ুষ রকারসেন সোম 11 তাদের স্কোরবোর্ডে, একের পর এক ওভার বাউন্ডারি। এর আগের ওভারে 4টে ওভার বাউন্ডারি ছিল, এই ওভারে এখনো পর্যন্ত অলরেডি একটা বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি চলে এসেছে। স্কোর 88, 49 এবং এই 49 থেকে 6 অ্যাড করে 55। আশিস শর্মা প্লিজ ব্যাটে লিফট করবেন। একটা দলের জন্য ফাইনাল এবং ভাইটাল টাইমে এসে অন্তত ব্যাটটা গর্জে উঠেছে, অনেক সময় দিয়েছিলেন নিজেকে। ওয়ান সেকেন্ড আমি রিকোয়েস্ট করবো সকলে মিলে একটা করতালি হোক আশিসের জন্য, যেভাবে ব্যাটিংটা করেছে ভাইটাল টাইমে এসে। যেখান থেকে প্রথম সারির ব্যাটাররা প্যাভিলিয়নে ফেরত গিয়েছিল, আশিস অন্তত দাঁত কামড়ে ক্রিজে পড়েছিলেন। এবারে আবারও একটা শট এবং সাথে সাথে ওভার বাউন্ডারি দিয়ে শেষ হবে ইনিংস। হোয়াট অ্যান ইনিংস, হোয়াট অ্যান ইনিংস। ব্যক্তিগত 61 রানের একটা সুবর্ণ ইনিংস কিন্তু দলকে উপহার দিয়েছে আশিস শর্মা, যার কাঁধে ভর করে টোটাল স্কোর
ট্রিপল ডিজিটে পৌঁছেছে 100, টার্গেট 101, 101 রানের লক্ষ্যমাত্রা বিবেকানন্দ ব্যায়াম সমিতি তাদের কাছে। তবে এখান থেকে ম্যাচটা লাস্ট দুটো ওভারের দিকে নজর রাখলে দেখতে পাবো যেভাবে ম্যাচটা হাতছাড়া হয়েছে বিবেকানন্দ ব্যায়াম সমিতি তাদের কাছ থেকে। প্রথম 4টে ওভার রান অনেকটা সেফ জোনে ছিল, প্রথম 4 ওভারে রান ছিল 45 এবং সেখান হ্যালো লাস্ট দুটো ওভার রান অ্যাড হয়েছে শেষ দুটো ওভারে 55 রান সংযোগ হয়েছে। যে জায়গা থেকে টোটাল 100 রান সংগ্রহ করেছে আয়ুষ রকার্স অ্যান্ড সোমো 11, টার্গেট 101, 101। এবং এর ঠিক পরবর্তীতে অ্যানাদার হাই ভোল্টেজ ম্যাচ, রানাঘাট ডার্বি, রানাঘাট ব্রতির সংঘ ভার্সেস আদ্রিজা 11। দুই টিম ক্যাপ্টেন টস জোনে জয়েন করবেন আমাদের সাথে। রানাঘাট ব্রতির সংঘ টিম ক্যাপ্টেন এবং অদ্রিজা 11 টিম ক্যাপ্টেন প্লিজ টসের জন্য জয়েন করবেন। খোকন হালদার, অলরেডি পিকুবলকে আমরা দেখতে পাচ্ছি। রানাঘাট ব্রতির সংঘ তিনি টস জোনের দিকে আসছেন, আমরা রিকোয়েস্ট করবো প্লিজ টস জোনে জয়েন করবেন খোকন হালদার। নেক্সট ম্যাচ অ্যানাদার হাই ভোল্টেজ ম্যাচ, একদিকে পিকু পাল, অপরদিকে খোকন হালদার। এবং এখান থেকে আমরা সরাসরি টস হ্যালো সেখান থেকে কমেন্ট্রি বক্সে পালাবদল রবিদাকে আমরা ওয়েলকাম করব, প্লিজ ওয়েলকাম রবিদা। ধন্যবাদ রিন্টু। সেমিফাইনাল 1, প্রথম সেমিফাইনাল, এটাও যেন একটা ইতিহাস। মরশুম আসে, মরশুম চলে যায়, থেকে যায়, টুর্নামেন্টের ইতিহাস আবারও একটা ইতিহাস তৈরি হলো। এই টুর্নামেন্টের শেষ 2 ওভারে যেভাবে আমরা ধামাকা দেখলাম, বিশেষ করে পঞ্চম ওভারে যেখানে 26 এবং শেষ ওভারে 29, আর লাস্ট দুটো ওভারে 55, প্রথম 4 ওভারে 45, লাস্ট 2 ওভারে 55, কোথাও যেন ম্যাচের ভাগ্যটাকে ঘুরিয়ে দিল, ম্যাচের চাকাটাকে ঘুরিয়ে দিল। আবারও পেলাম একটি অর্ধশত রান, টুর্নামেন্টে বেশ কিছু অর্ধশত রান দর্শকরা দেখলো। সান্টু কালসার 67, অর্ঘদ্বীপের 63। থ্যাংক ইউ কমবক্স। আমরা টস জোনে জয়েন করবো দুই ক্যাপ্টেনের সাথে, একদিকে খোকন হালদার, অপরদিকে পিকু পাল। অ্যানাদার হাই ভোল্টেজ ম্যাচ, রানাঘাট ডার্বি, এবং সেখান থেকে পরপর দুটো ম্যাচ এবং একটা সেমিফাইনাল এবং সেকেন্ড সেমিফাইনাল, দুটো সেমিফাইনালে কিন্তু লড়াইযোগ্য ম্যাচ হবে। প্লিজ ওয়েলকাম পিকুদা, আমরা ওয়েলকাম করবো পিকুদাকে এবং খোকন দাকে। হ্যালো আচ্ছা, দুই দলকে জিজ্ঞেস করো টিম লিস্ট সেম, অবশ্যই টসের জন্য জয়েন করো। দীপ্ত স্যার তিনি রয়েছেন, লাউড কল হবে। হেড ইজ দ্য কল অ্যান্ড ইটস হেড। প্রথমে জিজ্ঞাসা করবো টসে জয়লাভ সিদ্ধান্ত কি থাকবে?
এখনো মাইন্ডসেটটা করতে পারেনি যে সিদ্ধান্ত কি হবে টসে জিতলে। ফিল্ডিং করব। টসে জয়লাভ এবং সেখান থেকে সিদ্ধান্ত ফিল্ডিং। ফিল্ডিং এর সিদ্ধান্ত কেন আগে জিজ্ঞাসা করবো, অনেকটা সময় ভাবনা চিন্তা করে তবে ফিল্ডিং এর সিদ্ধান্ত এসছে। টস হারার জন্য এসেছিলাম, ডিসিশন নিতে ছিলাম না কি করব, টসটা জিতে গেছে আর ডিসিশন নিতে ওই জন্য আমি ফিল্ডিং নিলাম। অবশ্যই এখান থেকে অদ্রিজা 11 সেমিফাইনালে দল পৌঁছেছে, সেখান থেকে ফাইনালের স্বপ্ন কিন্তু দেখছে বিশ্বদা এবং টিমস। সেখান থেকে তোমার স্বপ্নটা কি? অবশ্যই একটা টিম সেমিফাইনালে কষ্ট করে আমরা উঠেছি, চেষ্টা করব ফাইনাল খেলার। এবং দলের জন্য কি বার্তা থাকবে? আর একটু একটা ম্যাচ সবাই আর একটু বেস্ট যেন দেয়, ব্যাস। অবশ্যই আমরা প্রত্যেকটা ম্যাচে দেখেছি খোকনের ব্যাটের জালওয়া, এবং সেখান থেকে যদি পরবর্তী কিছু প্লেয়ারদেরকে আমরা দেখি, তোমার পরবর্তীতে যারা ব্যাটে আসছে তাদের জন্য একটু কিছু স্লপি ব্যাটিং মনে হচ্ছে কি? না কিছুই না, সবাই ভালো প্লেয়ার, যা হোক খেলতে পারিনি, এই ম্যাচে সবাই ভালো ব্যাট করবে। অবশ্যই বেস্ট অফ লাক। আচ্ছা জিজ্ঞেস করো, টসে জয়লাভ করে সিদ্ধান্ত কি থাক? আমরা ব্যাট করতাম। এবং এখান থেকে তার পরবর্তীতেও ব্যাট এসছে, টসে অন্তত ফেভারে গেছে রানাঘাটে অজিজার, এবং সেখান থেকে ব্যাট করে অন্তত কত টোটাল এক্সপেক্ট করছো? চেষ্টা করব যত বেশি রান করা যায় 70 আপ করার, একটা ভালো স্কোর দেবার বলারদেরকে। এবং যদি আমরা প্রথম সেমিফাইনালের দিকে নজর রাখি, দেখবে অনেকটা টোটাল লাস্ট দুটো ওভার যদি আমরা দেখি এই ম্যাচের, অন্তত টোটাল 100-র কাছাকাছি পৌঁছেছে রান, এবং সেখান থেকে কোথাও কি তোমাদের জন্য 70 সেফ মনে হবে? অ্যাকচুয়ালি টেনিসে 6 ওভার শর্ট ফরম্যাট খেলায় কোনো রানই সেভ নয়, বাট কাল থেকে যে খেলা দেখছি সেই অনুযায়ী রাইটে 70+ গুড স্কোর, বাট সেফ নয়। চেষ্টা করব যতটা রান বেশি করা যায়, এবার ডিফেন্ড করবে বলারদের ওপর। এবং এর আগের ম্যাচটা যদি আমরা তোমার দেখি, গোটা মাঠ কিন্তু ওয়েট করছিল, পিকু পালের প্রত্যেকটা 6 উপভোগ করছিল, এবং সেমিফাইনাল ম্যাচ যেখান থেকে একটা পদক্ষেপ মানে দল সরাসরি ফাইনালে যাবে, সেখানেও কি আমরা আশা করতে পারি পিকু পালের সেই ইনিংসটা? অবশ্যই আশা রাখবো একটা ভালো ইনিংস খেলার টিমের জন্য বা সব দর্শকদের জন্য। এবার বাকিটা খেলার উপর দেখা যাক কি হয়। অবশ্যই বেস্ট অফ লাক ফর দ্য সেকেন্ড সেমিফাইনাল। এবং সেখান থেকে টস কমপ্লিট হয়েছে, টসে জয়লাভ করেছে অদ্রিজা 11 রানাঘাট, এবং সেখান থেকে টিম ক্যাপ্টেন খোকন হালদার সিদ্ধান্ত নিয়েছে তারা ফার্স্ট ইনিংসে ফিল্ডিং করবেন এবং ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রতিপক্ষ দল তাদের পিকুপাল অ্যান্ড টিমসকে। এবং সেখান থেকে আমরা ব্যাটিং বিভাগে দেখতে পাবো রানাঘাট ব্রতি সংঘকে। থ্যাংক ইউ। ওভার টু কমবক্স, ওভার টু রবিদা। ইতিমধ্যে মেসেজটা পৌঁছে গেল, টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রানাঘাট অদ্রিজা। তবে দর্শকরা খুশি যে আজকে অদ্রিজা জিতুক, রানাঘাট ব্রতি সংঘ জিতুক, রানাঘাটে যে একটা ট্রফি থাকছে সেটা নিশ্চিত। রানাঘাটবাসী যে ট্রফির জন্য অপেক্ষা করেছিলেন, সেই ট্রফি যে একটা থাকবে সেটা তারা অন্তত জানেন। ইতিহাসের কথা হচ্ছিল, অনেক ইতিহাস লেখা হয়েছে আরপিএলের ক্রিকেট ইতিহাসে বিগত 7টা সিজন, 8ম সিজনে। তবে অনেক ইতিহাসের সাক্ষী থাকলো আপামর ক্রিকেট প্রেমী মানুষ। আজকের যে ইতিহাসটা তৈরি করলেন আশিস শর্মা, 19 বল থেকে 61, অতটা সহজ ছিল না 4 ওভারে, যেখানে ম্যাচ একেবারে নিজেদের আয়ত্তে ছিল 45, তারপরে দুটো ওভার, সেটাও একটা ইতিহাস হয়ে গেল 55 রান, এবং দল পৌঁছে গেল একটা লড়াইয়ে। টুর্নামেন্টের নানান কথা দর্শকদের মনে থাকবে, খোকন আলীর হ্যাটট্রিক, বেশ কিছু ভালো ক্যাচ, যে ক্যাচগুলো এখনো মনের সামনে ভেসে ওঠে। উজ্জ্বল সামন্ত, জয়দীপের ক্যাচ, সান্টু কালসার ক্যাচ, সাগরের ক্যাচ, মল্টির ক্যাচ, সদীপ রায়ের ক্যাচ, লিটন বারুইর ক্যাচ। তবে নিঃসন্দেহে এবারেও বাকি যে ম্যাচ রয়েছে সেমিফাইনাল এবং ফাইনাল, নিঃসন্দেহে যে একটা আরও বেশি ইতিহাস হবে সেটা বলা যেতে পারে। 101 রানের লক্ষ্যমাত্রা, ডেস্টিনেশন। এয়ার সৌম্য প্রথমে ব্যাট করে 100 রান করেছে। বিবেকানন্দ ব্যায়াম সমিতির শুরুটা কিভাবে হয়, তবে ভরসা আছে সুমন গোপের ওপরে, তন্ময়ের ওপরে, সৌরভের ওপরে, বিপুলের ওপরে। সৌরভ, সুমন দুজনে এসছেন শুরুতে। প্রথম বলে আপিল, কনভেন্টের অভিজ্ঞ আম্পায়ার বললেন নট আউট। কৃষ্ণা খয়ডা
তিনি শুরু করেছেন রোড এন্ড থেকে। রাত বাড়ছে, হালকা শীত বাড়ছে, সেদিকে কারো খেয়াল নেই। জানেন ম্যাচের যে উত্তরোত্তর গরম হবে, ম্যাচ আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে, যার আঁচ অন্তত গ্যালারিতে বসে তারা পাবেন, তার জন্য অপেক্ষা করে আছে। দ্বিতীয় বল, সুমন আবারও ব্যর্থ। দুটো বল হয়ে গেছে। কৃষ্ণা শুরুতে আগুন ঝরানো বোলিং করার একটা মানসিকতা নিয়ে বল করছে, দুটো বলই করলেন, কোনো রান সংগৃহীত হয়নি। দিন রাতের ক্রিকেটের যে আনন্দ উন্মাদনা, কি করলেন সুমন, শর্ট সিলেকশনে কোথাও ভুল করে বসলেন, উইকেট চলে এলো, সব থেকে গুরুত্বপূর্ণ উইকেট, দলের দলপতিকে ফিরতে হলো। ব্যর্থ, হতাশ, নিরাশ শুধু সুমন নয়, দলের যারা সমর্থক, ডাক আউট, প্রত্যেকে নিরাশ। তবু ভরসা আছে বাকি খেলোয়াড়দের উপরে, কারণ এখনো যেখানে তনুময় রয়েছে, তনুময়ের মতো খেলোয়াড় রয়েছে, বিপুলের মতো খেলোয়াড় রয়েছে। তবু কাজটা করতে গেলে নিজেদের সেরাটুকু নিজের উজাড় করে দিতে হবে। ব্যাটের ঝলকানি, রানাঘাটের মাঠের ভাই, দারুণ মজা টানি, বোলা দিচ্ছে আগুন, ব্যাট সম্মানের লড়াই, ফিল্ডারের হাতে বল উঠলে হাতে হবে তাই, দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে, রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ। কৃষ্ণা যত সময় যাচ্ছে ততই আত্মপ্রত্যয় নিয়ে বল করছে, তবে ব্যাটসম্যানদের আরো বেশি আত্মপ্রত্যয় নিয়ে ব্যাট করতে হবে। সৌরভ শর্ট সিলেকশন আবারও ভুল করলেন, ব্যাটের উপরের দিকে লাগে, উইকেট, শুরুতে আঘাত। রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই পেল নীতি, আগামীর অপেক্ষায় আবার শুরু হবে, রানাঘাটের মাটিতে খেলবে সবাই খুশির ভরে। উচ্ছ্বাসে আবেগে যেন ভেসে যাচ্ছে এআর সৌম্য 11। দেখতে পাচ্ছি আমরা রাজহাংস গুপ্তা, সুকান্তকে কিছুটা হলেও অন্তত আপ্লুত হবেন, তবুও বলছে এখনো কাজ শেষ হয়নি, এখনো অনেক বাকি ম্যাচের। পালা বদল হতে সময় লাগে না, রং বদল হতে সময় লাগে না, প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছতে সময় লাগে না, এখনো অনেক সময় বাকি রয়েছে। একটি রান, দুটো উইকেট, 5 বল থেকে রীতিমতো কোণঠাসা অবস্থায়। বিবেকানন্দ ব্যায়াম সমিতি নিশ্চয়ই চাইবেন এখান থেকে উইকেটে থিতু হয়ে একটা বড় পার্টনারশিপ গড়তে। আর এই ওভারের লাস্ট বল, প্রথম ওভারের লাস্ট বল, ম্যান্ডেটরি পাওয়ার প্লে লাস্ট বল, তবে নিশ্চিতভাবে বলটা ক্যারি হয়নি। উইকেট কিপার যদি ধরতে পারতেন তাহলে আবারও বিপদ আসতে পারত। তবে সম্ভবত আনফিল্ড আম্পায়ার রেফার করেছেন টিভি আম্পায়ারকে ফ্রন্ট ফুটের জন্য রেফার করা হয়েছে, মামলাটা পাঠানো হয়েছে ওপরে।
Decision pending. বোলারের পা কোথায় ল্যান্ডিং ছিল, কতটা লাইনের উপরে কতটা ভেতরে। দীপ্ত চ্যাটার্জি দেখছেন। উৎকণ্ঠা, উদ্বেগ, গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। আর ডিসিশন চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি। প্রথম ওভার নিঃসন্দেহে কৃষ্ণা খৈরা আগুন ঝরিয়ে দিলেন, আগুন ঝরানো বোলিং করলেন। মাত্র দুটি উইকেট সাথে একটি রান। প্রথম ওভারে খেলা শেষ। আমি ওয়েলকাম জানাবো ধ্রুবকে আমার সাথে জয়েন করবার জন্য। Thank you, Ravida. কুন্দন প্রথম বলে বিগ হিট, সামনে বল, আর সামনের বল থেকে তনুময় তিনি ভুল করেননি। জানেন অ্যাটাক দ্য বেস ডিফেন্স, এখান থেকে আক্রমণে যেতে হবে, আর সেই আক্রমণটা এলো শুরুতেই। 101 রানে লক্ষ্যমাত্রা। दूसरा इनिंग्स 101 का टारगेट है। गेंदबाजी पर फिर एक बार कुंदन होताइत। मुझे बड़ा पसंद है ये गेंदबाज, मेरे पर्सनली बहुत अच्छे लगते हैं ये इनका गेंदबाजी। वो ज्यादा गति नहीं देते, हवा देते हैं गेंद को, वो वेरिएशन के साथ हमेशा स्लो वन को बैक करते हैं। कुंदन होताइत 8 रन 2 विकेट। स्ट्राइक पे विपुल बल्लेबाजी कर सकते हैं ये भी। स्लो वन फिर एक बार, ये देखिए रनआउट का चांस था। राजा दास मोस्ट फ्लेक्सिबल प्लेयर ऑफ द टीम, और खुश होंगे यहाँ पे राजहंस गुप्ता और सुकांतो दा, बिल्कुल खुश होंगे। वो ओनर हो चाहे मेंटोर हो, सब खुश होंगे। शोमो 11 एंड आयुष शोकस के ओनर्स वो खुश होंगे। मैनेजमेंट के ऊपर कोई सवाल उठाया नहीं जाएगा, क्योंकि आपने पूरी तरीके से अपनी टीम को बनाया है और बहुत सारा यंग टैलेंट के साथ। लेकिन इस मर्तबा फिर एक बार खेलने का प्रयास, नीचे फील्डर पकड़ेंगे कैच। एक और सफलता यहां पर, तोड़मोई को बाहर जाना पड़ेगा। एक और विकेट यहां पर। विवेकानंदो बैम समिति पूरी तरीके से बैकफुट पर हम कह सकते हैं। ये देखिए डगआउट पूरी तरीके से कूल चिल। देखिए रिप्ले हम देखना चाहेंगे, ठीक उसके बाद हम जाएंगे सीधा डगआउट के तरफ। वो आयुष शॉकस एंड शोमो 11 का डगआउट। मोस्ट प्रोबेबली आशीष थे वहां पर। एक परफेक्ट कैच, परफेक्शन यहां पर आशीष के द्वारा। और ये देखिए आप देख सकते हैं रिप्ले में जिस तरीके से बातचीत चल रहा है, वो राजहंस गुप्ता और सुकांतो दा के बीच में। वो हर एक गेंद के बाद ये देखिए बहुत खुश होंगे आज पूरा मैनेजमेंट आयुष शॉकस एंड शोमो 11 के। ये देखिए थैंक यू। ये देखिए सुकांतो दा, कितना मुस्कुराहट है इनके चेहरे पर। आप स्क्रीन पे देख सकते हैं सुकांतो दा को। AR एंड शोमो 11, वो कोई सवाल उठाया नहीं जाएगा मैनेजमेंट के ऊपर, क्योंकि आपने बहुत अच्छा प्रूफ किया है। ओवर का अगला गेंद फिर एक बार
बल्लेबाजी कर रहे हैं सचिन तिवारी, अंदर आए हैं। वो पुराना विंटेज सचिन तिवारी बनना पड़ेगा इनको। सचिन तिवारी बल्लेबाजी कर सकते हैं। बड़ा शॉट खेलने का प्रयास, इनसाइड आउट, फिर एक बार डॉट बॉल, फिर एक बार बिंदी गेंद। कुंदन हुताइत, क्या गेंदबाजी की है इस लड़के ने। वो बैक ऑफ द हैंड स्लो वन इनका स्ट्रॉन्ग जोन है। बैक ऑफ द हैंड स्लो वन डालते हुए वेरिएशन के साथ अपने आप को प्रूव किया है यहां पर कुंदन हुताइत ने। ओवर का अगला गेंद स्ट्राइक पे सचिन, फिर एक बार जोर से बल्ला घुमाया था, ऑन साइड में खेलने का प्रयास था गेंद को, लेकिन फिर एक बार बिंदी गेंद, प्ले एंड मिस। अब जो मुकाबला चल रहा है सिर्फ यहां पे विकेट कीपर और गेंदबाज के बीच में चल रहा है। इसी के साथ 2 ओवर की समाप्ति, 2 के बाद 9, 3 विकेट के नुकसान पर विवेकानंदो बैम समिति बुरी तरीके से बैकफुट पर। রীতিমতো কোণঠাসা অবস্থায় বিবেকানন্দ ব্যায়াম সমিতি। 2 ওভার শেষ হয়ে গেল, রান এখনো পর্যন্ত যেখানে দাঁড়িয়ে মাত্র 9। কে করবে রান একের পর এক? ব্যাটার ডাকআউটে যারা ছন্দে ছিল, যারা রান করেছে গত ম্যাচগুলোতে, তাদের ডাকআউটে পাঠানো হয়েছে। 24 বল, এখনো করতে হবে 92 রান। লক্ষ্য যেন আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবুও ক্রিকেট আগাম ভবিষ্যৎবাণী করাটা কিন্তু ঠিক নয়, কারণ কখনো কি হতে পারে সেটা বলা মুশকিল। নেক্সট ম্যাচ, আর এই ম্যাচটা হবে এই টুর্নামেন্টের সব থেকে হাই ভোল্টেজ রানাঘাটের ডার্বি। দুটো দল যারা তৈরি, দুটো দলের সমর্থক দেখো, প্রচুর সমর্থক। কেউ আতশবাজি, কেউ আবার ঝান্ডা, কেউ আবার পেপু নিয়ে এসছে মাঠে আনন্দ করার জন্য। আবারও কি উইকেট আসবে, উচ্চতা, দূরত্ব, এবং যেখান থেকে দূরত্ব আসেনি ফিল্ডার চলে এলেন। অনেক উঁচু বলটাকে ক্যাচ নেওয়াটা সহজ ছিল না, উপরে অন্ধকার নিচে আলো, এই উচ্চতা ক্যাচগুলো নেওয়াটা বড় কঠিন। সেখানে কঠিন কাজকে সহজ করে নিল, আবার একটি উইকেট চলে এলো। लेकिन अगला मुकाबला कोई अपने सीट से मत हिलिएगा, क्योंकि अगला मुकाबला इस साल का रानाघाट प्रीमियर लीग के इतिहास का सबसे बड़ा मुकाबला बनकर सामने आएगा। सिर्फ रानाघाट नहीं, ये अपने इलाका हो चाहे नदिया हो, रानाघाट का सबसे पुराना राइवलरी, सबसे बड़ा राइवलरी रानाघाट वृत्ति संघ हो, उनके सामने रानाघाट ऑद्रीज 11, द अल्टीमेट बैटल रानाघाट डार्बी। एक तरफ आपको नजर आएगा वो पीकू पॉल ब्रिगेड, और उनके सामने नजर आएगा आपको जिस तरीके से टीम खोकन हालदार ब्रिगेड। পরের ম্যাচের যুদ্ধ শুরু হওয়ার আগে দু দলের সমর্থকরা কোমর বেঁধে রয়েছেন নিজেদের প্রিয় দলের জয় দেখার জন্য। তবে এখান থেকে এআর সোম একাদশ যারা জাঁকিয়ে বসেছে চালকের আসনে। 101 রান, শেষের 2টো ওভার ম্যাচের চাকাটাকে যেন ঘুরিয়ে দিয়েছে। আপ স্টাম্পের বাইরে আবারও উইকেট, উইকেট, উইকেট। কি করলেন? অন্তত পয়েন্টের উপর দিয়ে মারতে চাইছিলেন, সেখান থেকে বল পয়েন্ট ফিল্ডারের হাতে পৌঁছে গেল, উইকেট চলে এলো। चलिए फाइनली यहाँ पर मेसी का विकेट गिरेगा और टीम मैनेजमेंट के ऊपर थोड़ा सा सवाल तो रहेगा, क्योंकि गेंदबाजी बिल्कुल नहीं चली है। गेंदबाजों ने अपना काम नहीं किया है, बल्लेबाज आकर क्या ही करेंगे। और रात में बल्लेबाजी करना, चेस करना वैसे ही मुश्किल है, ऊपर से सेमीफाइनल मुकाबला, 6 ओवर 101 का टारगेट, ये इतना इजी नहीं है किसी के लिए। मैदान के बाहर बहुत सारे लोग अपने कुर्सी को पकड़ के रखे हैं, कोई अपने जगह से नहीं हिलेगा, क्योंकि अगले मुकाबले के लिए आपके लिए कमेंट्री बॉक्स से मेरे तरफ से एक मैसेज है। अगला मुकाबला सेमीफाइनल 2, कुर्सी की पेटियां जरा बांध लीजिए, मौसम बिगड़ने वाला है, बिल्कुल मौसम बिगड़ेगा सेमीफाइनल 2 में। অর্ধেক রান আসেনি,
অর্ধেক উইকেটে পতন হয়েছে, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। 101 রান, যেন মনে হচ্ছে পাহাড় প্রমাণ রান। কে করবে এত রান? তৃতীয় ওভারে আরো 3 বল, 2টো বল বাকি আছে তৃতীয় ওভারে। 5 উইকেট, 10 রান। সচিন কি পারবে এখান থেকে ম্যাচ জেতাতে? গোটা টুর্নামেন্টে যার উপরে অনেক আস্থা ছিল, গোটা টুর্নামেন্টে নিরাশ করেছে, হয়তো আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে কি জ্বলতে দেখব, তাকে কি ব্যাট হাতে কাঁপাতে দেখব, সেটা বলবে আগামী সময়। রানের গতি মন্থর থেকে যেন মন্থরতম হচ্ছে। 2.5 ওভার, 11-5 উইকেটে। एक और बड़ा शॉट लोकल बॉय अतनु के बल्ले से 1 और 6 यहाँ पर 17 तक आप पहुंच जाएंगे। ধ্রুব, কি মনে হচ্ছে যদি তুমি একটু বাংলায় বলো আমাদের? অবশ্যই যদি বাংলায় বলা হয় অবশ্যই টাফ তো রয়েছে, ইম্পসিবল এখনো নয়, কারণ ম্যাচে ফেরত আসতে হবে অবশ্যই, সেমিফাইনাল ম্যাচ। কিন্তু আমরা রবিদা এই ম্যাচের কথা বলছি, পরবর্তী ম্যাচ সেমিফাইনাল 2। পরবর্তী ম্যাচ সেমিফাইনাল 2, দ্য রানাঘাট ডার্বি, দ্য আলটিমেট ব্যাটল। কেউ কাউকে জায়গা দেবেন না, কারণ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আজকে রানাঘাট হোক কিংবা নদিয়া হোক, নদিয়ার প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা অলিতে গলিতে একটাই নাম, আরপিএল, রানাঘাট প্রিমিয়ার লিগ। তৈরি থাকবেন আপনারা পরবর্তী সেমিফাইনাল ম্যাচের জন্য। একদিকে রানাঘাট অদ্রিজা 11, তাদের সামনে রানাঘাট প্রতিসংঘ, দ্য রানাঘাট ডার্বি, দ্য আলটিমেট ব্যাটল। রান হচ্ছে না, কে করবে আজকে রান? দর্শকরা অনুমান করতে পেরেছেন, তবে রাহুলের কথা বলতে হয়। প্রত্যেক ম্যাচে রাহুল আজকে উইকেট পেয়েছে। প্রথম ম্যাচে 13 রান দিয়ে 1 উইকেট 1 ওভারে, দ্বিতীয় ম্যাচে 1 ওভারে 17 রান 1 উইকেট, তৃতীয় ম্যাচে 2 ওভারে 12 রান 1 উইকেট, আবারও এই ম্যাচেও কিন্তু সফল হলো। অবশ্যই আবার একটিবার অতনু লোকাল বয় ইনসাইড আউট করেছিলেন, পায়ের ব্যবহার, নো ম্যানস ল্যান্ড, কোনো উইকেট আসেনি, সব মিলে আবার একটিবার সিঙ্গেল এসছে। রবিদা যদি আমরা বলি অবশ্যই পরবর্তী ম্যাচের কথা, টসের কল ছিল, টসে জয়লাভ হয়েছিল টিম রানাঘাট অদ্রিজ 11-এর, এবং সেমিফাইনালের মতো একটা ম্যাচে তারা চেস করতে চেয়েছে। কি বলবে এই টসের ডিসিশনটা সম্বন্ধে? অদ্রিজাকে আবারও দেখলাম টস জেতার পরে ফিল্ডিং করতে, যার প্রধান কারণ কোন হালদার ছন্দে রয়েছে, সৌরভ দে, রৌনক, প্রত্যেকে ছন্দে রয়েছে। হয়তো চেস করাটা বেশি পছন্দ করেছে, বোলিং বিভাগও দেখো ভালো বল করছে। আবার একটিবার সজোরে ঘুড়ি মারার প্রচেষ্টা, আবার একটাবার চমৎকার জায়গায় জাইম মির্জা, এক্সপিরিয়েন্স বোলার, অভিজ্ঞতা রয়েছে, অবশ্যই ব্যাক করতে চাইবেন নিজেকে। আবার একটিবার সব মিলিয়ে ডট বল আসবে এবং এই ডট বলের সাথে কমপ্লিট হবে ওভার। 4 ওভার শেষ, 4 ওভার শেষে 20, 12 বল থেকে প্রয়োজন 81। ম্যাচের উত্তাপ একেবারে নেই, যে উত্তাপটা হচ্ছে পরবর্তী ম্যাচের জন্য। অদ্রিজার বোলিং বিভাগ যদি বলি, প্রত্যেকে ছন্দে রয়েছে,
হয়তো এটা চাইছিল যে প্রথমে যদি আমরা বোলিং করি তাহলে বোলাররা যেভাবে প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে বল করেছে, উইকেট পেয়েছে, হয়তো কম রানের মধ্যে আটকে দিতে পারবে রানাঘাট প্রতি সংঘকে, এটাই অন্তত ক্যাপ্টেন ভেবেছেন। 12 বল থেকে 81 রানের প্রয়োজন, 81 রানস নিডেড। পঞ্চম ওভারে খেলা শুরু। সবুজ যাকে আক্রমণে নিয়ে আসা হয়েছে, বোলিং বিভাগের দায়িত্বে সবুজ। অনেকটা প্র্যাকটিসের মতো, শটে সেই জোর নেই, জানেন এখান থেকে জেতা মুশকিল, এখান থেকে ম্যাচ বের করা কঠিন, তবু দর্শকদের এন্টারটেনমেন্টের জন্য বড় শটে যেতে হবে। তবে পরবর্তী ম্যাচের জন্য তৈরি। কাঁসর ঘন্টা বাজবে, আতশবাজি, সেটাও আমরা দেখব। তুমি দেখো এখনো দর্শক আছে পরের ম্যাচের উত্তাপটা গায়ে মাখার জন্য। তবে দর্শকরা জানেন এখান থেকে জেতা মুশকিল। বিবেকানন্দ ব্যায়াম সমিতি এখান থেকে জেতার জন্য ঝাঁপাতে পারবে না, কারণ প্রথম সারি পাঁচটি উইকেট তাদের পড়ে গেছে, এখানে মুশকিল রয়েছে। আর মাত্র এই ওভারে 4 বল, তারপরে 1 ওভার। দশ বল থেকে 79, 79 রানস নিডেড। আবার একটি বার ডট বল এসছে। 9 বল থেকে 79, 79 রানের প্রয়োজন। অনেকটা পিছনে রয়েছে ম্যাচ, যদি আমরা দেখি অবশ্যই পুরোপুরি ডমিনেট করছেন, শুধুমাত্র সেলিব্রেশনের অপেক্ষা সৌম্য 11 অ্যান্ড আয়ুষ শকাস। কাট করবার প্রচেষ্টা, ফিল্ডার রয়েছেন ওখানে, আবারও একটি বার ডট বল আসবে। 8 বল থেকে 79। অনেকটা যেন ঘুম পাড়েনি ক্রিকেট, তবে দর্শকরা ঘুমোবেন না, জানেন পরের ম্যাচে ঘুমটা উড়ে যাবে যখন দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। পঞ্চম ওভারে আরো 2টি বল। ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, ফিল্ডার বল ধরলেন, ফেরত পাঠালেন, প্রান্ত বদল হলো একবারই। কোথাও দর্শকরা যেন একটু হলেও চাইছে যে অন্তত বড় শট আসুক। আশিসের কথা বলতে হয়, আজকে যেভাবে ব্যাট করেছে, শেষের দিকে যে ধ্বংসাত্মক ব্যাটিংটা উপহার দিয়েছে, শেষের দিকে যেভাবে দলকে একটা লড়াইয়ে পৌঁছে দিয়েছে। একসময় মনে হচ্ছিল 60, 65, 70 তারই মধ্যে আটকে যাবে, তবে অতি বড় সমর্থক ভাবতে পারেনি দল 3 অঙ্কে পৌঁছে যাবে। এবার বল হাতে আমরা দেখব এই ম্যাচের স্বপ্নের নায়ককে, যার ব্যাট থেকে আগুনের ফুলকি, যার ব্যাট থেকে আগুনের গোলা বেরিয়েছিল আজকে, সেই আশিস, যার বল দেখার জন্য কিন্তু সবাই উৎসুক। সত্যি আজকে যেন আশিসের দিন ছিল। অবশ্যই আজকে চারিদিক রানাঘাট নদিয়া আজকে যেন আশিসময় হয়ে উঠেছে। 6 বল থেকে 78, 78 রানস নিডেড। প্রথম বল ব্যাটের সামনে, বুঝে উঠতে পারেননি, সিঙ্গলসের সাথে স্ট্রাইকটা রোটেট করবেন। পাঁচ বল থেকে 77।
দুটো বল হয়েছে, সারা মাঠে দর্শক একেবারে ঝিমিয়ে পড়েছে আর ভাবছে পরের ম্যাচে কি হবে। তবে এবারে সচিনের ব্যাট যেন কথা বললো অনেক বিলম্বে। ফুল টস বল থেকে ওভার বাউন্ডারি, মিড উইকেটের উপর দিয়ে। দর্শকদের সেই উচ্ছ্বাসটা হারিয়ে গেছে। 31-6 উইকেট, শেষ 3টি বল। উইকেট চলে এলো আশিসের হাত ধরে, সচিনকে ফিরতে হলো। তবে সবার আগে আশিসকে দেখলাম এগিয়ে যেতে সচিনের কাছে। প্রত্যেকে তাকিয়ে রয়েছে পরের ম্যাচের জন্য, কখন শুরু হবে প্রথম বল। দারুণ মজাটামি বলা দিচ্ছে আগুন ব্যাট সম্মানে লড়াই ফিল্ডারের। দেখতে দেখতে আমরা ফাইনাল ডের একেবারে শেষের দিকে এগোচ্ছি। এই ম্যাচের পরে আর দুটি ম্যাচের খেলা বাকি। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগের সেমিফাইনাল 2, দ্বিতীয় সেমিফাইনাল। আবার গর্জে উঠবে মাঠ, রানাঘাট ভার্সেস রানাঘাট। উইকেট সরাসরি উইকেটে আঘাত হানলো যেখান থেকে। এই ওভারে দুটো উইকেট। স্বপ্নের নায়ক আজকে যেন আবার স্বপ্নের ওভারটি করে ফেলেন। এই ওভারে দুটো উইকেট। তবে দর্শকরা জানেন এখনো বাকি আছে বল। তবে সমর্থকরা যেন এগিয়ে এসেছিলেন সেলিব্রেশনের জন্য। একটি বলে খেলা বাকি, আবেগের বশে সেটাও যেন ভুলে গেছিলেন যে এই ওভারে একটি বলে খেলা বাকি আছে। সরফরোজ, তবে গোটা টুর্নামেন্টে সরফরোজকে দর্শকরা কুর্নিশ জানিয়েছে যেভাবে এই টুর্নামেন্টে বল করে গেলেন, যার ভবিষ্যৎ উজ্জ্বল। বড় প্রেক্ষাপটে আগামী দিনেও যাকে আমরা দেখবো এভাবে বোলিং করতে। সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম প্রথম ফাইনালিস্ট দলকে। সেলিব্রেশন চলছে, ইয়ার সময় 11-এর সমর্থকরা খুশিতে টকবক। প্রথম দল হিসাবে তারা পৌঁছে গেছে ফাইনালে। এটাই আমাদের প্রাণ, খেলা মাঠে বাজে হুঙ্কার, সবার মুখে গান। থ্যাংক ইউ ডিজে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সৌম্য 11 ওনার সুকান্ত দাকে আমরা দেখতে পাচ্ছি কতটা সেলিব্রেট করছেন। তার সাথে আয়ুষ জগসের ওনার রাজহাঁস গুপ্তা, তিনিও অনেক খুশি। সমস্ত প্লেয়ার্সে সেলিব্রেট করছেন, শুধুমাত্র আর একটি ম্যাচ চ্যাম্পিয়নের তকমা নিজেদের সাথে লাগবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সৌম্য 11-এর ওনার সুকান্ত দা কতটা হ্যাপি, কতটা খুশি আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে অবভিয়াসলি রাজহাঁস গুপ্তা। অ্যান্ড স্পেশালি দেখো পিকু পল গিয়ে একটা ওয়েলকাম মেসেজ দিচ্ছেন, অবশ্যই ফাইনালের জন্য একটা আলাদা বার্তা। কথাবার্তা চলছে পিকু পলের সাথে সুকান্ত দার। সো অবভিয়াসলি এটা ভালো মোমেন্ট সব মিলিয়ে। ওয়েলকাম টু দ্য ফাইনাল অফ আরপিএল সিজন 8, সৌম্য 11 and আয়ুষ জগস। সবার মুখে গান, ছন্দে ছন্দে বলার নাচন, ব্যাটের ঝলকানি, রানাঘাটের মাঠের ভাই। দারুণ মজাটামি বলা দিচ্ছে আগুন ব্যাট সম্মানে লড়াই ফিল্ডারের হাতে বল উঠলে হারতে হবে, তাই দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে থ্যাংক ইউ ডিজে। সবাই লাগায় দৌড়ে শেষে রানাঘাট প্রিমিয়ার। এবারে সেই মহেন্দ্র খন যে ক্ষণের জন্য সবাই ওয়েট করে আছে। রানাঘাট অদ্রিজা ভার্সেস রানাঘাট ব্রতি সংঘ। লড়াইটা হবে বাঘে সিংহের। লড়াইটা হবে শিয়ানে শিয়ানে। রানাঘাট ডার্বি, দ্য আলটিমেট ব্যাটল। আর দেখো রবিদা কেউ কিন্তু নিজের জায়গা ছেড়ে যায়নি, প্রত্যেকে অবশ্যই ওয়েট করেছিলেন আজকের দিনের সব থেকে বেস্ট ম্যাচের জন্য। বেস্ট ভার্সেস বেস্ট, সত্যি যেটা হয় আলটিমেট টেস্ট।
যখন বেস্ট ভার্সেস বেস্টের লড়াইটা হয় সেটা সব থেকে বেশি টেস্টি হয়, আর যত বেশি টেস্টি হবে তত বেশি স্বাদের হবে, তত বেশি আহ্লাদের হবে। দর্শকরা তাকিয়ে রয়েছে কখন শুরু হবে। প্রথম ওভার, প্রথম বল, প্রথম ছক্কা, প্রথম উইকেট, প্রথম বাউন্ডারি কখন হবে। অবশ্যই দুটি শক্তিশালী টিম, দুটি সব থেকে সেরা দল বলতে পারি আমরা। একদিকে রানাঘাট ব্রতি সংঘ, তাদের সামনে তার সাথে রানাঘাট অদ্রিজা 11। 6 ওভারের ম্যাচ রবিদা। টসে জয়লাভ হয়েছিল, টসের কল গেছিল সরাসরি, টসের বস আমরা দেখেছিলাম খোকন হালদারকে, এবং তাদের সিদ্ধান্ত ছিল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত